নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। ঝুলন যাত্রা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর এক অত্যন্ত পবিত্র উৎসব। এই সময় অনেকেই বাড়িতে ছোট বা বড় করে ঝুলন সাজিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ বা ছবি প্রতিষ্ঠা করেন, কিন্তু অনেক সময় অজান্তেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যার ফলে পুজোর পরিবেশ ও আধ্যাত্মিকতা নষ্ট হতে পারে। আজকের ভিডিওতে জানাবো ঝুলন যাত্রায় ঠাকুর বসানোর আগে কোন তিনটি ভুল একদমই করবেন না। প্রথম ভুল, অশুদ্ধ বা অপরিষ্কার স্থানে ঠাকুর বসানো। অনেকেই তাড়াহুড়ো করে যে কোনো জায়গায় ঝুলন তৈরি করে ফেলেন, কিন্তু মনে রাখবেন যেখানে রাধাকৃষ্ণকে বসাবেন সেই স্থান অবশ্যই পরিষ্কার ও পবিত্র হওয়া উচিত। ঠাকুর বসানোর আগে জায়গাটি ভালো করে পরিষ্কার করুন। সম্ভব হলে গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে নিন। আশেপাশের অপ্রয়োজনীয় জিনিস, নোংরা কাপড় বা আবর্জনা রাখবেন না, কারণ শাস্ত্র মতে পরিষ্কার পরিবেশ ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং পুজোর শুভ ফল বৃদ্ধি করে। দ্বিতীয় ভুল, ভাঙা বা ক্ষতিগ্রস্ত সাজসজ্জা ব্যবহার করা। অনেক সময় আগের বছরের ভাঙা দোলনা, ছেঁড়া কাপড়, নষ্ট ফুল বা ভাঙা সাজসজ্জা ব্যবহার করা হয়। এটি শুভ বলে মনে করা হয় না। ঝুলন সাজানোর সময় যতটা সম্ভব পরিষ্কার ও সুন্দর উপকরণ ব্যবহার করুন। নতুন কিছু না হলেও চলবে, তবে ভাঙা বা ক্ষতিগ্রস্ত জিনিস এড়িয়ে চলুন। রাধাকৃষ্ণ আসন, পোশাক ও দোলনাকে যত্ন সহকারে সাজালে ভক্তির প্রকাশ আরও সুন্দর হয়। তৃতীয় ভুল, ভক্তিভাব ছাড়া শুধু প্রদর্শনের জন্য আয়োজন করা। এটাই সবচেয়ে বড় ভুল। অনেকেই ঝুলনকে শুধুমাত্র সাজসজ্জার অনুষ্ঠান হিসেবে দেখে, কিন্তু ঝুলন যাত্রার মূল উদ্দেশ্য হলো ভক্তি, প্রেম ও শ্রীকৃষ্ণের স্মরণ। শুধু সুন্দর সাজালেই হবে না, ঠাকুর বসানোর আগে মনকে শান্ত করুন, ভগবানের নাম স্মরণ করুন এবং আন্তরিক ভক্তি ভরে পুজো করুন। মনে রাখবেন, ভগবানের বাহ্যিক জাঁকজমকের চেয়ে অন্তরের ভক্তিকে বেশি গুরুত্ব দেন। তাই ঝুলন যাত্রায় ঠাকুর বসানোর আগে এই তিনটি ভুল এড়িয়ে চলুন। প্রথমত, অপরিষ্কার স্থানে ঠাকুর বসাবেন না। দ্বিতীয়, ভাঙা নষ্ট সাজসজ্জা ব্যবহার করবেন না। তৃতীয়, শুধুমাত্র দেখানোর জন্য নয়, ভক্তিভাব নিয়ে আয়োজন করুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় আধ্যাত্মিক ভিডিও পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।